আসসালামু আলাইকুম। টানা ভারী বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনের টানা বর্ষণে নদ নদীর পানি বেড়ে উপচে পড়েছে, প্লাবিত হয়েছে গ্রাম থেকে শহর পর্যন্ত বিস্তীর্ণ এলাকা। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি থামলেও উপচে পড়া নদীর পানি আগামী কয়েকদিন থাকবে বিপদসীমার উপরে, ফলে বন্যার এই দুর্ভোগ আরও দীর্ঘায়িত হতে পারে। বিশেষ করে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং চট্টগ্রামের কিছু নিম্নাঞ্চল এখন পানির নিচে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, আর সাধারণ মানুষ আশ্রয় নিচ্ছেন স্কুল, কলেজ ও আশ্রয়কেন্দ্রে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী দেশের প্রধান নদনদীগুলোর পানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সুরমা, কুশিয়ারা, ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে একাধিক পয়েন্টে। বিশেষ করে সিলেট ও কুড়িগ্রামে নতুন করে তীব্র বন্যা দেখা দিয়েছে, যেখানে হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সিলেট শহরের বহু এলাকা এখন পুরোপুরি পানিতে ডুবে গেছে। রাস্তায় চলছে নৌকা, দোকানপাট বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করছে। স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর ত্রাণ কার্যক্রম চলছে, তবে অনেক দুর্গম এলাকায় এখনও পৌঁছানো যাচ্ছে না। অন্যদিকে দেশের দক্ষিণাঞ্চলে, বিশেষ করে বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলার নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত। সাগর মোহনায় সৃষ্ট জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে গেছে অনেক স্থানে। এতে নতুন করে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের উপর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আরও কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। ফলে বন্যা পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে কৃষকরা পড়েছেন চরম বিপাকে। ফসলের জমি ডুবে গেছে পানিতে, নষ্ট হচ্ছে ধান ও সবজি ক্ষেত। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এভাবে পানি জমে থাকলে খাদ্য উৎপাদনেও বড় প্রভাব পড়তে পারে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বন্যা কবলিত এলাকায় পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, জ্বর, চর্মরোগ ও সাপের কামড়ের ঘটনা বাড়ছে। তাই মানুষকে নিরাপদ স্থানে অবস্থান এবং বিশুদ্ধ পানি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তবে আসার খবর হলো, আবহাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে ধীরে ধীরে পানি কমতে পারে, যদি না আবার নতুন করে ভারী বর্ষণ শুরু হয়। এখন সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসনও ত্রাণ তৎপরতা বাড়িয়েছে, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে। সবশেষে মনে রাখতে হবে, বন্যা শুধুমাত্র পানি বৃদ্ধির ঘটনা নয়, এটি মানুষের জীবন, জীবিকা ও অর্থনীতির সঙ্গে সরাসরি জড়িত এক মহাবিপর্যয়। তাই সবাইকে সচেতন থাকতে হবে, এবং যারা নিরাপদ স্থানে আছেন, তারা যেন বন্যাকবলিত এলাকার মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। বাংলাদেশের সর্বশেষ আবহাওয়া ও বন্যা আপডেট জানতে প্রতিদিন আমাদের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি, যাতে দেশের যে কোনো বিপর্যয়ের খবর আপনি সবার আগে জানতে পারেন।